হারলিন দেওয়াল হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন ভারতীয় ক্রিকেটার। তিনি তার চিত্তাকর্ষক ক্রিকেটিং দক্ষতার জন্য জনপ্রিয়। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে ডানহাতি লেগ স্পিন বোলার। ওডিআইতে ভারতীয় মহিলা দলের হয়ে তার অভিষেক হয়েছিল ফেব্রুয়ারি 2019-এ। তিনি তার প্রথম টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2019-এ। তার পুরো নাম হারলিন কৌর দেওয়াল। তিনি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বাঘেল সিং দেওয়াল এবং মা চরণজিৎ কৌর দেওয়াল। মনজোত সিং দেওয়াল তার ভাই। হারলিন দেওয়াল অবিবাহিত। তিনি 21শে জুন 1998 সালে জন্মগ্রহণ করেছিলেন। হারলিন দেওয়ালের বয়স 2021 সালে হিসেবে 23 বছর। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং ওজন 55 কেজি। তার বাদামি চোখ এবং কালো চুল রয়েছে। হারলিন দেওয়াল চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। তিনি ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করেন। তিনি যদবীন্দ্র পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি মেহরচাঁদ মহাজন ডিএমবি কলেজ থেকে স্নাতক হন। ছোটবেলা থেকে ক্রিকেট খেলা শুরু করেন। তিনি প্রাথমিকভাবে হিমাচল প্রদেশ মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন। আশ্চর্যজনক ব্যাটিং এবং বোলিং দক্ষতার সাথে তিনি ভারত মহিলা দলে নির্বাচিত হন। শক্তিশালী পারফরমেন্স তাকে ভারতীয় দলের নিয়মিত তারকা করে তোলে। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তার ফিল্ডিং দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার ব্যাটিং দিয়ে বিশাল স্কোর পাওয়ার পর তিনি ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে প্রিয়। ব্যাক টু ব্যাক হাই স্কোরিং গেম তাকে দলের নিয়মিত অংশ করে তুলেছে। অল্প বয়স থেকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ভারত দল এবং অবশেষে ভারতীয় মহিলা ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার আগে তিনি তার আঞ্চলিক দলগুলির প্রতিনিধিত্ব করেছিলেন। তার দুর্দান্ত ব্যাটিং তাকে শীর্ষ ব্যাটিং পজিশনে নিয়ে গেছে। তার আন্তর্জাতিক ওডিআই অভিষেক হয়েছিল 22শে ফেব্রুয়ারি 2019-এ ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে। পরে তিনি মার্চ 2019 সালে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে টি-20 অভিষেক করেন। 7 লাখেরও বেশি অনুসারী সহ তিনি একজন সামাজিক মিডিয়া প্রভাবশালী। বর্তমানে তিনি একজন শীর্ষস্থানীয় ভারতীয় মহিলা ক্রিকেটার। হারলিন ভারতের হয়ে তার মহিলা একদিনে আন্তর্জাতিক অভিষেক করেন 22শে ফেব্রুয়ারি 2019 তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। তানিয়া ভাটিয়ার পরে ভারতের হয়ে খেলা চণ্ডীগড়ের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হয়ে ওঠেন। তিনি যদবীন্দ্র পাবলিক স্কুল মোহালি থেকে তার স্কুলিং শেষ করেন এবং পরবর্তীতে 4 মার্চ 2019 তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে তার মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সুপার নোভাসের বিপক্ষে স্মৃতি মান্ধানার সঙ্গে 100 রানের জুটি। 2020 সালের জানুয়ারিতে তাকে অস্ট্রেলিয়া 2020 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। দেওয়াল 2021 সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের সময় বাউন্ডারি দড়ি এড়িয়ে অ্যাক্রোব্যাটিক ক্যাচ করার পরে ভাইরাল হয়েছিলেন। লং অফে ফিল্ডিং করে দেওয়াল তার মাথার ওপরে দুহাত উঁচু করে অ্যামি জোন্স ডাইভ করতে লাফিয়ে উঠলেন, কিন্তু বুঝতে পেরে যে গতি তাকে সীমানা দড়ির উপরে নিয়ে যাচ্ছে। সম্ভবভাবে 6 রান দেওয়ার জন্য সে নিজেকে দেওয়ার জন্য বলটি বাতাসে লব করল। মাঝ হাওয়ায় পড়ে যাওয়া বলটি পুনরুদ্ধার করার জন্য খেলার মাঠে ফিরে যাওয়ার জন্য যথেষ্ট সময়। তিনি ক্যাচের জন্য সচিন টেন্ডুলকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা অর্জন করেছিলেন। 9 জুলাই 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহামে 2022 কমনওয়েলথ গেমসের ক্রিকেট টুর্নামেন্টের জন্য তাকে ভারতের দলের নাম দেওয়া হয়েছিল। 2023 সালে ইন্ডিয়ান উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে হারলিন দেওয়ালকে গুজরাট জায়ান্টস দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। 4 সপ্তাহের টুর্নামেন্টের সমাপ্তিতে তিনি 13 জন ব্যাটারদের মধ্যে একজন যিনি 200 রান সংগ্রহ করেছিলেন। তার 202 মোট, যা তিনি 125.46 স্ট্রাইক হারে অর্জন করেছিলেন, তাকে তার দলের জন্য সর্বোচ্চ স্কোর করা 2 রানের মধ্যে নিয়ে আসে। 2023 সালের ডিসেম্বরে দেওয়ালকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে তিনি গুজরাট জায়ান্টস টিমের অধিনায়কত্ব সামলাচ্ছেন।